আসসালামু আলাইকুম। ফেসবুক পেজ সুলাইমান007 এবং ইউটিউব চ্যানেল সুলাইমান007 টেক এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আপনারা ভালোবেসে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে কমেন্টে অবশ্যই প্রকাশ করবেন, শুধরে নিব। আমরা আজকে মূলত 2 স্প্যান সিঙ্গেল পেজ কনভার্সন করে উক্ত লাইনের মধ্যে একটি পুশ পুল স্থাপন করে 10 কেভি এ ট্রান্সফরমারের ব্যাংকের মাধ্যমে একটি 24 কিলোওয়াট শিল্প সংযোগ দেখব, যেখানে পোল নম্বর এক্সাস্টিং পোল নম্বর 3C178, যার ব্যাক স্প্যান 40 আর একটি স্পেসিফিক খুঁটি আছে। 3 পেজ ডেড হিসেবে একটি C7 ইউনিট নির্মাণ করা আছে, অর্থাৎ যখন 3 পেজ ডেড হচ্ছে তখন C7, এবং যখন সিঙ্গেল পেজ এই লাল কালি দিয়ে যেটা দেখানো হয়েছে নিচে, এটা সিঙ্গেল পেজ স্থাপিত আছে। সেই C7 থেকে যদি সিঙ্গেল পেজ লাইন বের হয় তাহলে A54 হয়, সেটা এক্সাস্টিং অবস্থায় আছে দেখে নিয়েছি। এবং উক্ত খুঁটিতে একটি 10 কেভিএ ট্রান্সফরমার ব্যাংক আছে এবং ইকুইপমেন্ট গ্রাউন্ডিং M211 একটি সার্কিট অফ আছে। এখন উক্ত খুঁটি থেকে 3 পেজ লাইন নির্মাণ করতে হলে আমার প্রয়োজন হলো M55, অর্থাৎ করসামের উপরে জাম্পার করার জন্য 4টি M55 এবং M520 হলো আরও নতুন 2টা ফেজ বের করার জন্য, এবং একটা ফেজ A54 এর মাধ্যমে বর্তমানে স্থাপিত আছে। তাহলে যখন M55 4টা এবং M520 দিয়ে যাবো তখন এটা জাম্পার হিসেবে C8 এ রূপান্তর হয়ে যাবে। এখন পরবর্তী খুঁটি এক্সাস্টিং 178 এর 1, সেটার বর্ণনা লিখে নিয়েছি, ব্যাক স্প্যান 40 35 পাস A1। এখন A1 যেহেতু এক্সাস্টিং আছে এবং নতুন আরেকটি A91 দিলে এই দুইটা ইউনিট মিলে C1 এ রূপান্তরিত হয়ে যাবে, এবং 2 ফেজ তার শুধু নতুনভাবে স্থাপন করতে হবে, অর্থাৎ করসাম দিয়ে যে ইউনিটটা স্থাপন করেছি সেখানে 2টা তার ফেজ হিসেবে চলে যাবে, এবং আগের যে তার সে তারটা আমরা যেহেতু খুলতেছি না তাহলে আর ওটার কোনো কিছু করার প্রয়োজন নেই, সেজন্য নতুন তারে লিখে দিয়েছি অন্য তার 2টা। পরবর্তী খুঁটিতে আমরা একটা পুশ পুল দিয়েছি, অর্থাৎ 178 এর 1 এবং 178 এর 2 এর মাঝখানে পোল দিয়ে উক্ত ইন্ডাস্ট্রিটি বা শিল্পটি সংযোগ পাবে, সেজন্য একটা পুশ পুল দিয়ে নিয়েছি। সেটা পুশ পুল আকারে দেখিয়ে দিয়েছি যে 178 এর 1 A1 পুশ পুল, যার ব্যাক স্প্যান 40 মিটার এবং 35 পাশ একটি খুঁটি দিয়েছি। এবং যেহেতু 3 পেজ ডেট হবে তাহলে আগেরটার মতো C7 একটি ডেট হবে এবং সিঙ্গেল পেজ রান থাকবে, সেজন্য A54 হবে একটা। এবং উক্ত খুঁটির ট্রান্সফরমার আইটেম G312 10 কেভি 3টা M211। এখন আর কোনো কিছু লেখার প্রয়োজন নেই, এখন সার্ভিসে চলে যাব। K21 এখানে একটা অর্থাৎ 2টা সার্ভিস ড্রপ, একটা সার্ভিস ড্রপারে 2টা K21 লিখে নিয়েছি। সার্ভিসের স্প্যান 30 এবং 3 কোয়াড্রুপ্লেক্স তার ব্যবহার করা হয়েছে, 3 মিটার লুপ, মিটারের সাইজ লিখে দিয়েছে এবং ইন্ডাস্ট্রির নাম লোড 24 কিলোওয়াট। এখন আগের খুঁটিতে কিন্তু আমরা কোনো ইউনিট চেঞ্জ করি নাই, কিন্তু এই খুঁটিতে যেহেতু আমরা নতুন করে একটি ইউনিট দেব এবং সম্পূর্ণ করে নতুন হবে, তাহলে এই তারটা এখানে আর হয়ে যাবে। তাহলে সেই তার দেখিয়ে দিয়েছি 40 মিটার তার আর একটি ফেজ তার 1 নট এবং নিউট্রাল তার 3 SSR। এখন লাস্টের খুঁটিতে 178 এর 2, সেটার ব্যাক স্প্যান, অর্থাৎ এই খুঁটি থেকে এই খুঁটির ব্যাক স্প্যান ছিল 60 মিটার, সেই 60 মিটার দেখিয়ে নিয়েছি। এবং একটি A1 আছে, A1 একটি ট্রান্সফরমার আছে এবং গ্রাউন্ডিং আছে, এবং যেহেতু দেখ একটি 3 ডুপ্লেক্স লাইন আছে তাহলে একটা K19 একটা K21 সম্পূর্ণ বর্ণনা আমরা দেখে নিয়েছি। এবং সার্কিট আছে 7টি সিঙ্গেল পেজ।
এখন এখানে রিমুভ আকারে দেখানোর কারণ কি, এই খুঁটি থেকে এই খুঁটি অর্থাৎ 178 ওয়ান থেকে 178 দূর ভিতরে যে তারটা আছে প্রথমে রিমুভ করতে হবে, এবং সেটা রিমার্কে লিখে দিয়েছি নতুন পুশ পুল 178 এ 1 এ তে 178 এ 1 হবে মূলত এ 1 তে 40 মিটার তার আর হবে, এবং এক্সাস্টিং পোল 178 2 অর্থাৎ এটা 20 মিটার তার আর হবে, অর্থাৎ এই 60 মিটার। এখানে প্রকৃত আকারে রিমুভ হলেও বাস্তবে এই খুঁটিতে আর হচ্ছে 40 মিটার এবং এই খুঁটিতে আর হচ্ছে 20 মিটার, অর্থাৎ টোটাল 60 মিটার তার আর হয়ে যাবে, যেটা আমার আর ইউনিটেও লিখে দিয়েছি। তাহলে এই শীটটা পুরোপুরি লেখা প্রস্তুত হয়ে গেল। এখন তারের হিসাব হবে, যেহেতু প্রায় সিঙ্গেল ফেজ লাইন ছিল তাহলে একটা ফেজ থাকবে আর নতুন করে দুইটা ফেজ, সেজন্য 80 ওয়ান্নার তার 2 গুণ 160, এবং এই সার্ভিস ড্রপ হলো 3 কোয়াড্রুপ্লেক্স 33 মিটার 33 মিটার, তাহলে টোটাল তার হলো 160 মিটার, অর্থাৎ এখানে 160 মিটার এবং 3 কোয়াড্রুপ্লেক্স 33 মিটার। এখানে লিজেন্ডে লিখে দিয়েছি, রেড মার্কিং করা হলো এক্সাস্টিং এবং ব্ল্যাক হলো নিউ, এবং এখানে কনজুমার 01 ইন্ডাস্ট্রি।